আমরা সুবহানাল্লাহ কেন বলি? যখন বিষয়টা আশ্চর্যজনক হয়, সাধারণ কথা বলে কিন্তু আমরা সুবহানাল্লাহ বলি না। যদি বলি আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম বিয়ে করছে, আপনার কি সুবহানাল্লাহ বলছেন? এটা সুবহানাল্লাহ বলার কি? বিয়ে করে আব্দুর রহিম আজকে সারা দিন কাজ করছে, 500 টাকা পাইছে, সুবহানাল্লাহ বলবে কেউ? সাধারণ জিনিস, সুবহানাল্লাহ বলার কি? আর যদি এইভাবে বলি, এই যে কথাগুলো বলছি, যে একবার সুবহানাল্লাহ বললে এমন গাছ তৈরি হয় 500 বছর দৌড়াইয়া ছায়া শেষ করা যায় না, তখন এটা আশ্চর্যজনক। শুধুমাত্র মসজিদে আসলেই একটা উট কুরবানির সওয়াব হয়। সুবহানাল্লাহ, কত বড় বিষয়! আপনি শুধু মসজিদে ঢুকছেন, যদি উটের দাম যদি 12 লক্ষ টাকা হয়, তাহলে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নামে 12 লক্ষ টাকা দিয়ে দিলে যেমন সওয়াব, শুধু মসজিদে আসলেই কি আর কিচ্ছু করতে হবে না, শুধু জুমার দিন আগে আগে আসছেন। তাহলে এমন বড় বিষয় যখন আমাদের হয়, মানে যে বিষয়টা আমাদের দ্বারা সম্ভব না, আমরা কি এত বড় গাছ বানাইতে পারবো বলেন? আমাদের দেশের যে গাছ পায়ে হাঁটলেও একটু পরে ছায়া কি শেষ, আর শক্তিশালী গোড়া 500 বছর দৌড়াইলো ওই ফলের গাছের ছায়া কি করতে পারবে না শেষ করতে? জান্নাতে এমন গাছ আল্লাহ দিবেন, এটা কি দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব? এমন অসম্ভবনীয়, অবাক করা বিষয় যখন আমরা শুনি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। এটা আমাদের মানুষের স্বভাব। এখন দেখেন, এই আশ্চর্যজনক ঘটনা কত বড় হলে, মানে কত অসম্ভব ঘটনা হলে স্বয়ং আল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এর চেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা আর নাই। একটা ঘটনা পৃথিবীর মধ্যে ঘটছে, যে ঘটনা বর্ণনা করতে গিয়ে মানুষ না, স্বয়ং আল্লাহ বলে ফেলছেন সুবহানাল্লাহ। ঘটনা শোনার দরকার আছে না আমাদের? আমরা ঘটনাটা জানি, শুনছিও। বাকি মুফাসসিরে কেরামগণ বলেন যে আমরা তো বলি সুবহানাল্লাহ, কিন্তু ঘটনাটা এত অবিশ্বাস্য, এত অসম্ভবনীয়, যে ঘটনা বর্ণনা করার শুরুতে স্বয়ং আল্লাহ তাআলা সুবহান বলে ফেলছেন। সুবহান কোথায় বলছেন? আল্লাহ যে কথাগুলো বলেন, কথাগুলো কোথায় বলেন? কোরআনে। আল্লাহ কথাগুলো কোথায় বলেন? কেউ যদি বলে আল্লাহ বলছেন, তাহলে এই কথাটা থাকতে হবে কই? শুধু বললে সারবেন যে আল্লাহ বলছেন। আর যদি বলেন রাসূল বলছেন, ওই কথাটা কোথায় থাকতে হবে? হাদিসে। কোরআন শরীফের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। লাইলাতুল মিরাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে লাইলাতুল মিরাজের কি করবেন? ঘটনা শোনাইবেন। লাইলাতুল মিরাজের ঘটনা শোনাইতে গিয়ে সব আল্লাহ বলে ফেলেছেন সুবহানাল্লাযী আসরা সুবহান। কত অবাক করা গল্প হবে বিষয়টা, বুঝেন? যার কারণে রাসূলুল্লাহ যখন ফজরের নামাজের পরে বসলেন, বসার পরে সাহাবাদেরকে বলতেছেন, শোনো আজকে রাত্রে এই এই ঘটনা ঘটছে। তো সাহাবায়ে কেরাম তো বিশ্বাস করছে, কিন্তু কাফের আর মুনাফিক তারা যখন শুনছে, তারা বলে কি? এতদিন পর্যন্ত আমরা জানতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর বা তার মধ্যে জিন আছে, এমন সমস্যা আছে। আজকে তো বুঝতেছি তার মাথা পুরাই নষ্ট হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কেন? কয় আমরা, তারা তো ব্যবসা করতো, মক্কার লোকেরা ব্যবসা করতো, কাফেলা নিয়ে উট দিয়ে যাইতো। তারা কোরআন শরীফের মধ্যে সূরা কুরাইশের মধ্যে আসছে লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতা মানে শীতকাল, সয়ফ মানে গ্রীষ্মকাল। আল্লাহ বলেন এই কুরাইশরা শীতকালে একটা ব্যবসা করতো আর গ্রীষ্মকালে একটা ব্যবসা করতো। বছরে এই দুইটা ব্যবসা তাদের ছিল, এই ব্যবসা দিয়া বাকি সময়গুলো তারা চলতো। তারা বলতেছে আমরা ব্যবসা করতে যখন যাই সিরিয়া বিভিন্ন দেশের মধ্যে, আল্লাহ রাসূল বলতেছে যে আমি শেষ রাত্রের কিছু অংশে, শেষ রাত্রের কিছু অংশে আমি বাইতুল মুকাদ্দাস গেছি। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মুকাদ্দাস গেছি শেষ রাত্রে কিছু অংশে, সেখানে গিয়ে ইমামতি করছি। এরপরে সেখান থেকে আল্লাহ আমাকে নিয়ে গেছেন 7 আসমানে। 7 আসমান থেকে আল্লাহ নিয়ে গেছেন আমাকে আরশে আজিমে। আল্লাহর সামনে বসে বসে আমি কথা বলছি সুবহানাল্লাহ। কাফেররা বলে কি নবীজি? আরে 7 আসমান আরশ লৌহ কলম বাদ, শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেই তো কয়েক মাস লেগে যায়, ওর দিয়ে হেঁটে হেঁটে যাইলে। তারা বলতেছে আমরা যে যাই শুধু
এই যে হারাম, মসজিদুল হারাম মানে হলো কাবা শরীফ, আর মসজিদুল আকসা মানে হলো ফিলিস্তিনের বর্তমান মসজিদুল আকসা। তো কাবা শরীফ থেকে ফিলিস্তিন যেতে হেঁটে হেঁটে উট দিয়ে ঘোড়া দিয়ে কয়েক মাস লেগে যায়। তিনি বলতেছেন রাত্রের কিছু অংশে তিনি কাবা শরীফ থেকে মসজিদুল আকসা ফিলিস্তিন গেছেন, ফিলিস্তিন থেকে 7 আসমান গেছেন, 7 আসমান আরশে আজিম সবকিছু ভ্রমণ করে তিনি আবার কই চলে আসছেন, ফজর আগেই দুনিয়াতে চলে আসছেন। কাফেররা তো এইটা বিশ্বাস করা যায়। এতদিন যা বলছে কিছু না কিছু মানা গেছে, কিন্তু আজকে তো পুরাই শেষ। আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে ধরছে। তো আপনার কি মনে হয় এটা কি সঠিক হইতে পারে? একটা মানুষ কি কইরা বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসায় যায়, মসজিদ আকসা থেকে 7 আসমান ভ্রমণ করে চলে আসে, এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলেন এই ঘটনা বলছে কি? বলতেছে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু বকর তখন সাথে সাথে নির্দ্বিধায় বলে ফেলছেন, যদি আমাদের নবী বলে থাকেন তাহলে এই ঘটনা 100% সত্য। সুবহানাল্লাহ। যার কারণে আবু বকরকে বলা হয় সিদ্দিক। যারা আরবি কিছু বুঝেন তারা বুঝবেন, সিদ্দিক মানে অনেক বেশি সত্যবাদী। সিদ্দিক অর্থ কি? সত্যবাদী, সাদিক, সিদ্দিক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনাটা শুধুমাত্র মুনাফিক এবং কাফের যারা ছিল তারা বিশ্বাস করে নাই, বাকি মুসলমান যারা ছিল তারা বিশ্বাস করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আরে আল্লাহ রাসূল তো বলছে রাতের কিছু অংশে যে ব্যক্তির কাছে প্রতিদিন প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসে, 7 আসমান থেকে কি চলে আসে? খবর চলে আসে। তো তিনি 7 আসমানের উপরে যাওয়া তো কোনো বিষয় না, তার কাছে তো দৈনিক সেকেন্ডে সেকেন্ডে 7 আসমান থেকে কি আসে? খবর আসে। তো তিনি 7 আসমান পেরিয়ে যাবেন, এটা অসম্ভব কিছু না। সুবহানাল্লাহ। এই অবাক করা ঘটনা শোনাইতে গিয়ে আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন সুবহানাল্লাযী, ওই সত্তা কত মহান, কত শক্তিধর, কত পবিত্র। আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আসর ইসর এর অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। আমরা বলি না সবে মেরাজ, ফার্সি শব্দ, সব অর্থ হলো রাত্রি, সব অর্থ কি? রাত্রি। আর মেরাজ এর শাব্দিক অর্থ হলো সিঁড়ি। তাহলে সবে মেরাজ, আল্লাহ রাসূল যেদিন যে রাত্রে মেরাজের মধ্যে গিয়েছিলেন ওই রাত্রিকে সবে মেরাজ বলা হয়। বাকি আরবিতে এই শব্দ হলো লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস গেছেন, একে বলা হয় ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে 7 আসমান ভ্রমণ করছেন, এর নাম হলো মেরাজ, ঊর্ধ্ব গমনের সিঁড়ি। যে সিঁড়ি দিয়ে উপরে উঠা হয় তাকে বলা হয় মেরাজ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজ করছেন, এই ঘটনা কি অস্বীকার করার মতো? একমাত্র কাফের এবং মুনাফিক ছাড়া এই ঘটনাকে কেউ অস্বীকার করতে পারে না। আর মুসলমানদের জন্য হুকুম হলো, এর পরও যদি কেউ অস্বীকার করে যে না মেরাজের ঘটনা ঘটে নাই, তো কিভাবে সম্ভব? যদি এখনো কেউ অবিশ্বাস করে সে কাফের হয়ে যাবে, কারণ এই ঘটনা সরাসরি আসছে কোথায়? কোরআন শরীফের মধ্যে। আর কোরআন শরীফের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে, চাই সেটা ছোট হোক অথবা বড় হোক, সাথে সাথে তার ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সরাসরি 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন। এই সূরা ছাড়াও 27 নম্বর পারা সূরা নাজমের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। মুহাসসিনে কেরামগণ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, তিনি আরো নিকটবর্তী হয়েছেন। কার? আল্লাহর নিকটবর্তী হয়েছেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কেমন নিকটবর্তী হয়েছেন? দুইটা তীর একসাথে রাখলে যেমন নিকটবর্তী, ঠিক আল্লাহ রাসূল আল্লাহর এমন কাছাকাছি চলে গেছেন। সুবহানাল্লাহ। এই সূরার একটা তাফসীর এমনও বলা হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করছেন, এটা কি অস্বীকার করার মতো? বলেন। কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না।
কোনোভাবেই তার ঈমান আর বাঁচানোর সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছেন। আমরা উম্মতে মুহাম্মাদের জন্য এর চেয়ে সুসংবাদ, এর চেয়ে গুরুত্বপূর্ণ খবর আর কোন কিছু হতে পারে না। শুরুতে বলছিলাম না যে পৃথিবীর মধ্যে যত আশ্চর্যজনক ঘটনা ঘটছে, এর মধ্যে সবচেয়ে আপনি যদি এক নম্বরে রাখতে চান, তাহলে মেরাজের ঘটনা হলো এক নম্বরে আশ্চর্যজনক ঘটনা। কারণ এমন এক ঘটনা, যে ঘটনা আমাদের ব্রেনে ধরে না। কিভাবে একটা মানুষ মসজিদে আকসা চলে যায় বাইতুল্লাহ থেকে, হ্যাঁ, মসজিদে আকসা থেকে 7 আসমানে চলে যায়, এটা বলা সহজ, কিন্তু কাজটা কি সহজ? সত্যিকার চিন্তা করলে কিন্তু কাজটা এত সহজ? প্রকৃত মুমিন ছাড়া বিশ্বাস করাও কষ্ট। যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, আমাদের নবীকে মানে, সেই মাত্র বিশ্বাস করতে পারবে, এছাড়া বিশ্বাস করাটাও কি অনেক কঠিন। বাকি এর সত্যিকার প্রমাণ আছে রাসূলুল্লাহ যে মেরাজ করছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, কথোপকথন হয়েছে, এর যুক্তিযুক্ত অনেকগুলো প্রমাণ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামগণ দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছেন উম্মতে মুহাম্মাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেক প্রিয় একজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক প্রিয় একজন নবী ছিলেন। মূসা আলাইহিস সালামকে বলা হতো কালিমুল্লাহ, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। তুর পাহাড়ে যাইতেন, সেখানে আল্লাহর সাথে সরাসরি কি হইতো? সাক্ষাৎ হইতো না, কি হইতো? কথা হইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে কেরামগণ বলেন, যখন তিনি আগুনে ছিলেন তখনও তিনি আল্লাহর সাথে কি বলতেন? কথা বলতেন। আর আল্লাহর এত প্রিয় নবী ছিলেন, যার কারণে তার উপাধি হয়ে গেছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু নবী। আল্লাহর কি নবী? বন্ধু নবী। এইভাবে বিভিন্ন নবীদের বিভিন্ন উপাধি ছিল, কিন্তু সরাসরি আল্লাহ তাআলা দাওয়াত কইরা দায়িত্ব নিয়ে আরশে আযমের মধ্যে সাক্ষাৎ করে কথা বলা, এই ঘটনা একমাত্র আমাদের নবীর সাথেই করছে, আর কারো সাথে ঘটে নাই। সুবহানাল্লাহ। আমাদের বাবাকে যদি প্রধানমন্ত্রী ডাইকে বাসভবনে নিয়ে ভালো করে খাওয়াই দেয়, পুরস্কার দিয়ে দেয়, আমরা যারা সন্তান, আমাদের জন্য সৌভাগ্য না বলেন? আমরা বলবো যে আমার বাবাকে প্রধানমন্ত্রী ডাইকে নিয়ে গেছে বাসভবনের মধ্যে। আরো তো কত নেতা আছে, কত কিছু আছে, কাউকে ডাকে নাই, একমাত্র কাকে ডাকছে? আমার বাবাকে ডাকছে। এটা কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য সন্তান হিসাবে। তাহলে দেখেন, আল্লাহ তাআলা তো রাজার রাজা, রাজার রাজা, মহারাজা। তাহলে ওই সৃষ্টিকর্তা আল্লাহ শুধুমাত্র আমাদের নবীকে ডাইকে নিয়ে গেছে, আমাদের জন্য এটা অনেক বড় সুসংবাদ না বলেন? সত্যিকার আমাদের অনেক বড় গর্বের বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাইকে নিয়ে গেছিলেন কেন? এর কারণ হিসেবে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবুয়তের 10ম বছর, নবুয়তের কত বছর? 10ম বছর, অর্থাৎ আল্লাহর নবী হওয়ার 10 নাম্বার বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিভিন্ন দিক থেকে কষ্ট, নির্যাতন, ট্রল সীমা ছাড়াই গেছে। সীমা ছাড়ানোর কিছু কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিতেন, ছায়া দিতেন আবু তালেব। কে? আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। যদি ঈমান আনছে না, কিন্তু ছায়া দিতেন। এমন বলছেন যে তুমি তোমার কাজ চালায় যাও, তোমার গায়ে যদি একটা টোকা কেউ দেয়, তাকে আমি দেখবো। আর আল্লাহ রাসূলকে আর্থিকভাবে সমস্ত সাপোর্ট দিতেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুটো শক্তি কিন্তু বড় শক্তি, একটা হলো আশ্রয় দেওয়া, আর একটা হলো আর্থিকভাবে সাপোর্ট দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছরে গিয়ে এই দুইজন ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছেন। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নৈরাশ হয়ে তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মধ্যে কাফেররা, আপনারা জানেন ইতিহাস, রাসূলকে কি অত্যাচার নির্যাতন করলো। সারা শরীর থেকে রাসূলের রক্ত পাইছে। এমনকি রাসূলের সাথে যে সাহাবী ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র, তিনি বলেন, আমি দেখছি রাসূলুল্লাহর রক্ত গড়ায় পড়তে পড়তে জুতার সাথে পায়ের চামড়া লেগে শক্ত হয়ে গেছেন। এত কঠিন ভাবে কাফেররা আঘাত করছিল, অত্যাচার করছিল। আল্লাহ রাসূল যখন তায়েফ থেকেও নৈরাশ হয়ে ফিরে আসলেন, অনেক কষ্ট মনটার মধ্যে। ওদিক থেকে যে স্ত্রী আর্থিক সাপোর্ট দিচ্ছে, ওই স্ত্রী নাই। যে চাচা তাকে ছায়া দিয়ে রাখতো, ওই চাচাও নাই। তায়েফের ময়দানের যারা নেতা গোছের লোক ছিল, তারাও তাকে তাড়াই দিলে। কি করবেন রাসূল? মনের মধ্যে অনেক কষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের কষ্টগুলোকে লাঘব করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গেলেন 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ হাদিস দ্বারা এই মেরাজের ঘটনা চমৎকার ভাবে উল্লেখ করা হয়েছে, বিস্তারিত ভাবে।
যদি মেরাজের ঘটনা বিস্তারিত বলতে যায়, কেউ বলতে চায়, অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় হলে মেরাজের বিস্তারিত ঘটনা বলা যাবে। কিভাবে শুরু হয়েছে, কিভাবে গেছে, কি করছে, সবকিছু যদি সুন্দরভাবে উপস্থাপন করতে হয়। আমরা শুধু মূল মূল বিষয়গুলো বলার চেষ্টা করব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন, আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসলেন। রাসূল ঘুমিয়েছিলেন, রাসূলকে ঘুম থেকে তুলে রাসূলের বুক ছিদ্র করলেন। ছিদ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সিনা ছিল, এই সিনাকে জমজমের কূপের পানি দিয়ে ধৌত করলেন, যাতে করে 7 আসমান ভ্রমণ করার মতো যোগ্যতা রাসূলের মধ্যে আসে। কারণ মানুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জগতের মানুষ ছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল কি ফেরেশতা? বলেন, অনেকে স্বীকার করতে চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, অনেকে স্বীকার করে না। আপনারা জানেন কিনা বিষয়টা? মানে রাসূল মানুষ, এই কথাটা বললে তারা কষ্ট পায়। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রাসূল মানুষ না যদি আপনার কথা মানি, তাহলে রাসূল কি ফেরেশতা? বলবেন না। তাহলে রাসূল কি জিন? কয় না। তিনি কি? তিনটার কোন একটা, হয়তো মানুষ, নয়তো ফেরেশতা, নয়তো জিন। তাহলে রাসূল কি? কয় কি আমরা জানি না, তাহলে রাসূল মানুষ না। এটা কিন্তু আমার সুন্দর না। মানে মানুষ শ্রেষ্ঠ, আপনি কেন রাসূলকে মানুষ বলতে নারাজ? জিন তো শ্রেষ্ঠ না, ফেরেশতাও না, কারণ সমস্ত ফেরেশতারা মিলে কাকে সেজদা করছে? মানুষকে। তো আল্লাহ তো মানুষের মর্যাদা আগেই বাড়াই দিছে, তবে রাসূলকে মানুষ বলতে সমস্যা কই? বাকি এটুকু বলেন যে রাসূল সাধারণ মানুষ না, রাসূল ছিলেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ, এটুকু বলেন না, মানুষ মানতে রাজি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজমের কূপের পানি দিয়ে এই সিনা ধৌত করে একটা বোরাক নিয়ে আসছেন। বোরাক কেমন? বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বোরাকের গতি এত বেশি ছিল যে মানুষ একবার চোখের দৃষ্টিতে যত দূর দেখতে পায়, যদি ধরেন সামনে আমাদের কোনো ওয়াল দেওয়াল কিচ্ছু না থাকে, চোখের দৃষ্টি যত দূর যায়, বোরাকের গতি ছিল এত বেশি যে সে একবার পা তুললে তত দূর গিয়ে তার পা পড়ে। সুবহানাল্লাহ। এই বোরাকের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে গেলেন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদুল আকসার মধ্যে গেলেন। সেখানে গিয়ে সমস্ত নবীরা আগ থেকে প্রস্তুত ছিল। জিবরাইল আলাইহিস সালাম, সেই হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম তাকে টেনে নিয়ে ইমামতির ময়দানে দাঁড় করায় দিলেন। সেখান থেকে রাসূলুল্লাহ হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। রাসূল নামাজ পড়াইলেন, নামাজ পড়ানোর পরে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল জিবরাইল বর্ণনা করতেছেন, বর্ণনা দ্বারা আল্লাহ রাসূলের সাথে কার সাক্ষাৎ হয়েছে? হযরত আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে সাক্ষাৎ হয়েছে। প্রথম আসমানে কথোপকথন শেষ করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে যখন গেলেন, সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। একদম সপ্ত আসমান, শেষ আসমানে যখন গেলেন সিদরাতুল মুনতাহার কাছে, সেখানে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। এতটুকু যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এখান পর্যন্ত আমার সীমা, আমি আর উপরে যেতে পারবো না, এখান থেকে আপনি নিজেই একা যেতে পারবেন। আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থা করলেন। বিশেষ ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। সেই হাদিসের মধ্যে ঠিক এইভাবে বর্ণনাগুলো আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে এবং পরে কিছু দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইচ্ছে করে দেখাইছেন। কেন দেখাইছেন? অনেকে মনে মনে বলে, বা যারা মুরতাদ আছে, মুনাফিক আছে, অনেকে এমন বলে যে ইসলাম ধর্ম হলো একটা অন্ধবিশ্বাসের মতো, আল্লাহকে দেখছে না, তারা বিশ্বাস করতেছে। আপনাদেরকে একটা ছোট্ট যুক্তি বলি। যখন মূর্তি পূজকদেরকে বলা হয় যে মাটির তৈরি মূর্তি, তোমরা তাকে সেজদা করো, তার পূজা করো, তোমরা নিজেরাই বানাইছো, আবার নিজেরাই তার পূজা করতেছো, এটা কি তোমাদের যুক্তিতে ধরে? তখন তারা কি বলে জানেন? মানে শয়তানের যুক্তির অভাব নাই। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো যুক্তি। কি বলেন? তাকে যখন আল্লাহ বলেন আগুনকে সেজদা করো, সে বলে আমি আগুনকে কেন সেজদা করব? আমাকে তো আগুন দিয়ে বানাইছেন, আর আদমকে বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। মাটি দামি নাকি আগুন দামি? তার দৃষ্টিতে আগুন দামি, মাটি হলো কম দামি। এটা এটা হলো যুক্তি। এটা কি বলেন?
মানে শয়তান যে শয়তান হয়েছে যুক্তির কারণে। তো যারা ইসলাম মানে না তাদের বেশিরভাগ কথা হলো যুক্তি, বেশিরভাগ কথা কি। এখন তাদেরকে যখন বললেন যে মূর্তি পূজা করেন নিজে বানাইয়া, পিছন দিয়ে একটা বাঁশ দিয়ে দিচ্ছেন, খড়কুটা দিয়া, কাদামাটি দিয়ে বানাইছেন, এটারই আবার আপনি পূজা করেন, এটা কি মাথায় ধরে? তখন তারা কি বলে জানেন, আরে আমরা তো মূর্তি পূজা করি, সামনে কিছু না কিছু একটা আছে, মূর্তি হোক আর যাই হোক, সামনে কিছু একটা রাইখে আমরা কি করি, আবাদত করি, পূজা করি। আর মুসলমানরা যে হাওয়াকে আবাদত করে বলেন নাউজুবিল্লাহ, তাদের সামনে তো কিচ্ছু নাই। আমাদের সামনে তো মূর্তি হলে একটা আছে, তাদের সামনে কিচ্ছু নাই, শুধু ফা ফা সেজদা করতেছে, রুকু করতেছে, এই আবাদত করতেছে। যুক্তি কিন্তু মিলাই দিচ্ছে দেখেন। তাহলে এই কথা যারা বলে, যেন এই কথা বলতে না পারে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দৃশ্য দেখাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত কেমন, জান্নাতের অবস্থা কি, এই সব কিছু আল্লাহ তাআলা ইচ্ছা করে দেখাই দিয়েছেন।